আসসালামু আলাইকুম। ইলেকশন কমিশন থেকে দারুণ একটি আপডেট এসছে। বলতে পারেন যে ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে যে চেয়ারম্যান এবং মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি। আমরা একটু ডিটেইলে জানার চেষ্টা করছি। পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র এবং ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর এবং স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবেন না। এসব পদে নির্বাচন করতে গেলে ন্যূনতম স্নাতক ডিগ্রি লাগবে। এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন। এ বিষয়ে সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, সাধারণ মানুষের অভিযোগ, দল, পেশিশক্তি ও টাকার দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারছেন না। নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি না হতে পারেন, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন, এমনভাবে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। ইউপি সদস্যরা ভোট দিয়ে যাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন তাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে। সভাধ্যক্ষকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এভাবেই সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচন হবে। জানা গেছে চেয়ারম্যান ও মেম্বারদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে, তাই তাদের বেতন কাঠামোতেও সংস্কারের প্রস্তাব আনা হয়েছে। ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান ও পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান। এছাড়া স্থানীয় সরকারে উপদেষ্টা বা কোনো পদে থাকতে পারবেন না কোনো সংসদ সদস্য অর্থাৎ এমপি। তারা শুধুমাত্র সভায় উপস্থিত হয়ে মতামত দিতে পারবেন। সংস্কার কমিশন 50,000-এর চেয়ে কম জনসংখ্যার পৌরসভাকে বাতিলের সুপারিশ করবে, কেননা এসব পৌরসভার বেশিরভাগই অতীতে দলীয় নেতাদের পুনর্বাসনের জন্য করা হয়েছে। এসব পৌরসভায় কর্মকর্তা কর্মচারীদের মাসের পর মাস বেতন বকেয়া থাকে। এ ধরনের প্রায় শখানেক পৌরসভাকে ইউনিয়নের সাথে একীভূত করার জন্য কমিশন সুপারিশ করবে। এ বিষয়ে কমিশন প্রধান ডক্টর তোফায়েল জানান, 2021 থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকারে ভোট করতে নির্বাচন কমিশনের খরচ হয়েছে 23,000 কোটি টাকা। একই সঙ্গে এসব নির্বাচন করলে খরচ হতো 600 কোটি টাকা। এজন্য প্রস্তাবে সব স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করার সুপারিশ থাকবে। আর কোনো স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না।